দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই আকর্ষণীয় প্রোগ্রামটি যারা দেখছেন, এই কৃষিভিত্তিক ধারাবাহিক, তাদেরকে জানাচ্ছি কৃষি দর্পণ বাংলা চ্যানেলের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের চ্যানেল অত্যন্ত এক্সক্লুসিভ কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি নড়াইল সদর উপজেলার কৃষক জয়দেব দাদার জমিতে। তিনি কিন্তু একটি অত্যন্ত পুষ্টিকর একটি ফসল, যেমন ভিটামিন এবং খনিজে ভরপুর, আয়রন, জিঙ্ক, আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন সহ বিভিন্ন পুষ্টি উপাদানের ভরপুর এই সবজিটি কিভাবে লাগিয়ে দিয়েছেন সেই জয়দেব দা, তার কাছ থেকে আসলে শুনুন। যেমনটি বলছিলাম যে আপনি যে উৎসাহিত হয়ে এই আন্ত ফসল হিসেবে বিটরুট করছেন, তো এটার চাষাবাদ ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে একটু জানান। এটা তেমন খরচা না, শুধুমাত্র আপনি ফসফেট এবং পট বপন করে ফসফেট এবং পটাশ দেবেন, বীজটা বুনে দেবেন, পরে কিছুদিন পরে দাবায় দেবেন, তবে মাটিতে উপযুক্ত রস থাকা লাগবে, মানে বীজ অঙ্কুরোদ্গমন। অর্থাৎ শাকসবজি করার জন্য যেমন মাটি প্রস্তুত করতে তেমনটি করতে হয়, তাই না? আর হচ্ছে গুঁড়ো হবে, একটু ঝুরঝুরে হবে। তো জৈব সার কি দিয়েছিলেন? জৈব সার দেন, গোবর, শুধুমাত্র গোবর সার, আর সাথে দেন ফসফেট এবং পটাশ দিচ্ছি, এই দিয়ে আমি প্রস্তুত করছি। আচ্ছা, তো তাহলে তো দেখা যাচ্ছে যে আপনার মাটি প্রস্তুত করতে তেমন কোনো ঝামেলার দরকার হয় না, যেমন শাকসবজি যেমন করে আমরা তেমনই ইউজ করি, তাই না? তো আমি তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে, এখন তো আর কিছুদিন পরে আপনি মার্কেটে নেবেন, তাই না? মার্কেটে কি নিয়েছিলাম, কিন্তু এখানে লোকজন লোকাল মার্কেটে নিয়েছিলেন। তো লোকাল মার্কেটে না নিয়ে আপনি যদি এই বিটরুট সম্পর্কে, এখন কিন্তু জনগণ অনেক সচেতন, আপনি যদি জেলা শহরের মার্কেটগুলোতে আপনি নেন, তাহলে কিন্তু আপনার এই বিটরুটের চাহিদা কিন্তু বাড়বে। ইতিমধ্যে আমরা 60 থেকে 80 টাকা করে কিন্তু বিটরুট খেয়েছি। অতএব আপনাকে এই পরামর্শটা দেবো, এই বিটরুটটা আপনি যারা বোঝে জানে সেই জেলা শহরে আপনি পাইকারি মার্কেটে এটা নেবেন, ঠিক আছে? তো এই অসাধারণ উদ্যোগ, এবং আপনি কি নিজে এটা খেয়েছেন? কেমন লাগে? মিষ্টি স্বাদ ভালো। কিভাবে খেয়েছেন? ভাজি করে, বেশি কাঁচাও খেয়েছি। আচ্ছা, যদি এটা মনে করেন যে বিক্রি না হয়, তাহলে এটা আপনি কি করবেন? এটা কেটে শুকনো করে শুটকি মাছের মতো রোদ্রে দিয়ে, পরে ব্লিন্ডারে দিয়ে আপনি কিন্তু এটা পাউডার করে সারা বছর জুস খেতে পারবেন, আপনার পুষ্টি চাহিদা পূরণ হবে। তো দর্শক, আর বেশি সময় নিচ্ছে না, এই বিটরুট অত্যন্ত আকর্ষণীয়, দেখতে যেমন সুন্দর তেমনই তার পুষ্টিগুণ। এই বিটরুট কিন্তু আমার এই নড়াইল জেলায় প্রথম কৃষক যিনি চাষ করে সফলতা অর্জন করেছেন। দেখেন যে কত সুন্দর, আর কিছুদিন পরে ফুল মার্কেট তারা করবে, এবং যার পছন্দ আমরা তার ফোন নাম্বার দিয়ে দেবো। জমি থেকে সরাসরি আপনি কিন্তু বিটরুট সংগ্রহ করতে পারেন। উৎসাহিত হয়ে করছে শুধু ইন্ডিয়া থেকে দেখে এসে, তাই না? তো এর সম্পর্কে আপনি কি পরামর্শ প্রদান করছেন কৃষককে, বা জয়দেব দাদাকে কিভাবে আপনি উৎসাহিত করবেন? এই জয়দেব বাবু উনি ইন্ডিয়া খেয়ে ওনার কাছে খুব ভালো লাগছে। আমার একদিন বলতেছিলেন, তো আমি বললাম যে আপনি পাশাপাশি আপনি যদি এককভাবে না করেন, আপনি সাথী ফসল হিসেবে যে বেগুন চাষ করতেছেন, এর ভিতরে আপনি করলে এর সুফল পাবেন এবং আপনি লাভবান হবেন, এবং আশেপাশের লোকজন দেখা দেখি আগামীতে আরও চাষ করবে। এভাবে দেখা যাচ্ছে এলাকায় সম্প্রসারিত হবে, এবং এলাকার যে বিটরুটের যে গুণাগুণ আছে, এর অত্যাধিক অনেক গুণাগুণ আছে। এই গুণাগুণ সম্পর্কে আরও জানাচ্ছি, এবং সে সম্পর্কে এবং আরও এলাকার লোকজন জানে, আরও বেশি আগ্রহী হবে কৃষক, এই আশাই আমি। এই বিটরুট ক্ষেত দেখে আগামীতে কি আমাদের যে বাড়ির আঙ্গিনা যে সবজি চাষ হয়, এখানে কি বিটরুটের বীজ টিজ আমরা তো অফিস থেকে দিচ্ছি, তাই না? এখানে কি ভবিষ্যতে তারা চাষ করতে আগ্রহী হচ্ছে? ভবিষ্যতেও চাষ করবে তারা, এরকমই মন্তব্য করছে। আচ্ছা, তো এই বিটরুট দেখাচ্ছে আমাদের এলাকার যারা আছে তারা কিন্তু এটা অতি মূল্যবান জিনিস হওয়ার সত্ত্বেও কিন্তু তারা খাবারে আগ্রহী না। সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? গ্রুপ মিটিং করে আমরা তাদের পরামর্শ দিচ্ছি, এভাবে প্রসেসিং করা যায়, এবং ভাজি, সালাদ, জুস হিসেবেও খাওয়া যায়, এবং খালি এর উপকারিতাও অনেক। এভাবে আমরা খাওয়ার পরামর্শ দিচ্ছি। সে যে রমজান মাসে করলে রমজান মাসে সালাদ হিসেবেও এর প্রচলন এবং জুস হিসেবেও খাওয়া যাবে, এইভাবে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতেছি। দারুণ একটা কথা বলেছেন আমাদের বড় ভাই, যেমন রমজান মাসে আপনার কিন্তু এনার্জি লেস হবে। আপনি কোল্ড ড্রিঙ্কস বলেন, স্যালাইন বলেন, তার চেয়ে অনেক বেশি গুণ এনার্জেটিক হচ্ছে আমাদের এই বিটরুট। তা সেক্ষেত্রে যদি জুস করে তাজা বিটরুট যদি আপনি খেতে পারেন 1 গ্লাস, তাহলে আপনার এনার্জি ফিরে আসবে। তো দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি ইমরুল ভাইকে এমন একটি উদ্যোগের সাথে আছেন, অর্থাৎ দর্শনার্থী কৃষক, তার সাথে আমরা কথা বলছি। আছে সঞ্জীব দা, ভালো আছেন? এই প্রখার রোদ্রেও আপনি আমাদের সাথে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এই যে বিটরুট এই বাগানে আমরা ভিডিও করতে আসার সাথে আপনি আমাদের পিছন আসলেন কেন বলেন তো?
আমি এটা খেয়ে অনেক উপকার পেয়েছি। এই জয়দেব আমাদের দিয়েছে এবং সবাইকে বলেছে যে প্রথমে ফ্রি বাড়ি বাড়ি দিয়ে আসছে, এখন আমরা খেয়ে অনেক উপকার পেয়েছি। এখন সবাইকে বলবো সবাই যেন এটা কিনে খাওয়ার জন্য চেষ্টা করবে। এতে এত উপকার পেয়েছি আমরা যে কোনো ওষুধেও অত পাওয়া যায় না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের বাড়ির আঙ্গিনায় প্রত্যেকে কি অল্প অল্প করতে পারে না এটা দাদা? করতে পারি। জয়দেব দা যদি আপনার এই গ্রামে যদি এটা প্রথম চাষ না করতো, তাহলে এখানে লোকজন তো আসলে খাওয়ার অভ্যাসই গড়ে উঠতো না, তাই না? তাহলে এবার দাদা হয়তো বা ফ্রি, এমন একটা মানুষ যিনি সবাইকে ফ্রি খাওয়িয়েছেন এই সবজি, তো একটা মহৎ উদ্যোগ। দাদা আজকে ফ্রি খাওয়িয়েছেন, কিন্তু সব সময় তো আর তিনি ফ্রি খাওয়াবেন না। তাহলে সেই ক্ষেত্রে উনি কেন ফ্রি খাওয়াচ্ছেন? যে মানুষ যেন উদ্বুদ্ধ হয়, এই জেনে যায়, এই পুষ্টি গুণাগুণ জেনে যেন খাওয়াইতে উদ্বুদ্ধ হয়, তাই না? তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের এই সাথে আজকে সময় দেওয়ার জন্য এবং এই বিটরুট খাওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য এবং বিটরুট চাষে আগামীতে উৎসাহ সবাই একসাথে বাড়িতে চাষ করব আগামী। আজকে বেশি সময় নিচ্ছে না, পরবর্তী ভিডিওতে যে কোনো আরেকটি ভিডিওতে সুন্দর একটি কৃষি বিষয়ক আপনার উদ্যোক্তা অথবা যে কোনো একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই প্রত্যাশায় আমি BM জাহিদ শাকিল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।